ফখরুল ইসলামকে বক্তব্য রাখতে আমি শুনেছি যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু করব না। সালাউদ্দিন কথা বলছে ইসলাম ধর্মের বাইরে আমি কিছু করব না। সালাউদ্দিনের বাপ তো মসজিদের ইমাম ছিল। আরো কয়েকজনে বক্তব্য রাখছে, তারা বললো যে ইসলাম ধর্মের বাইরে কিছু করব না। তাহলে এই সংস্কারগুলি করতেছ না কেন? এগুলি কি ইসলাম ধর্মের বাইরে? আমরা যারা বিরোধী দলে আছি আমরা আপনার শত্রু না, আমরাই হলাম আপনার মিত্র। কারণ আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। বেটা নিজের মন্ত্রণালয় কি হচ্ছে জানো না, আর ওইদিকে রিলিফ নিয়ে টাটানি করো। আগে মন্ত্রণালয়টা ঠিকভাবে চালাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কয়েকদিন আগে দেখলাম আপনার অনেকগুলি মন্ত্রী রিলিফ বিতরণের জন্য একটা জায়গায় গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই রিলিফ বিতরণের দায়িত্ব হল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং মেম্বারের, এবং এটা সুপারভাইজ করবে ইউএনও। এটা মন্ত্রীর কাজ না। মন্ত্রী যদি ইউএনওর কাজ করে, ইউএনও কার কাজ করবে? আপনি আপনার লোকগুলিকে সামাল দেন। এমন এমন লোক নিয়েছেন মন্ত্রিসভায়, তাদের দায়িত্ব কি সেটাও তারা জানে না। ভালো খাওয়া পাইলে সেদিকে ছুটে যায়। এদেরকে বন্ধ করেন। আপনি কি একদিকে বলবেন কৃষ্ণতা সাধন করেন, অন্যদিকে 5-7জন মন্ত্রী একসাথে মিলে রিলিফ দেওয়ার জন্য যাচ্ছে। রিলিফ দেওয়াটা সিম্পল। 100 বছরের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছিল 1991 সালে। আমি এককভাবে এটার দায়িত্বে ছিলাম। আমি এই প্রকাশ্যে বলে যাই, সারা রাত্রে আমি ঘুমাই নাই। 29 তারিখ রাত্রে সকালে উঠে বেগম জিয়াকে বললাম আমি সংবাদ পেয়েছি এয়ারপোর্টে 10 ফিট পানি হয়েছে। উনি বললেন যে কি করা দরকার, আমাদের একটা হেলিকপ্টার নেন, আপনাকে নিয়ে আমি যাব। হেলিকপ্টার নিয়ে গেলাম, দেখলাম যে সব জায়গায় মৃতদেহ, টেলিফোনের তার বিচ্ছিন্ন, রাস্তায় চলাচল সম্ভব না, গাছপালা সব ভেঙে রাস্তার উপর পড়েছে। আমি উনাকে বললাম এটা আপনার কাজ না, আপনি আমাকে স্টেডিয়ামে নামাই দেন, কালকে আমার কাপড়গুলি পাঠিয়ে দেন। আমি স্টেডিয়ামে নামলাম, অফিসারদেরকে ডাকলাম, বললাম যে যত ড্রাইভার আছে পুলিশে আর্মিতে তাদেরকে নিয়ে আসো, যত ট্রাক যেখানে পাও এগুলি তার বাইর করো, তার বার করে এগুলি স্টার্ট করো, এবং খাদ্য গুদামে এই ট্রাকগুলি লাগাও। প্রত্যেক এলাকায় এলাকায় মোড়ে মোড়ে গিয়ে খাদ্য ডিস্ট্রিবিউট করো। বসার হিসাব, আমাদের হিসাবের কোনো দরকার নাই। আমার মানুষ বাঁচলেই তো হিসাবের দরকার। আমার মানুষ মারা গেলে আমি হিসাব দিয়ে কি করব? 1,20,000 মানুষ মারা গেছিল, কই আমি কোন একজন মন্ত্রীকে তো নিই নাই। আমি কিভাবে করলাম? আনসার এবং পুলিশ